خستگی ناپذیر কান্না জড়ানো কণ্ঠে খবর পড়ছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদ পাঠক। কাঁপা কাঁপা গলায় শোনালেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির চিরপ্রস্থানের আনুষ্ঠানিক ঘোষণা। হযরত আয়াতুল্লাহ উযমা সৈয়দ আলী হুসাইনি খামেনি در راه سربلندی ৩৬ বছরেরও বেশি সময় ধরে ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন খামেনি। সমানে সমান টক্কর দিয়েছেন পশ্চিমা হেভিওয়েট নেতাদের সঙ্গে। অবশেষে শেষ হলো সেই যাত্রা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ গেল মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসকের। অবসান হলো ৩.৫ দশকেরও বেশি সময়ের খামেনি যুগের। রোববার স্থানীয় সময় সকালে খামেনির মৃত্যুর খবর প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান অপারেশন রোয়ারিং লায়ন এবং অপারেশন এপিক ফিউরিতেই প্রাণ গেছে আয়াতুল্লাহ খামেনির। এছাড়াও নিহত হয়েছেন খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতা। ইরান ইন্টারন্যাশনালের দাবি, শনিবারের হামলায় মারা গেছেন ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার ও প্রতিরক্ষামন্ত্রীও। সর্বোচ্চ নেতার মৃত্যুতে আজ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইরানে। ঘোষণা করা হয়েছে ৭ দিনের সাধারণ ছুটিও। বিবিসির তথ্য, সর্বোচ্চ নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করেন অ্যাসেম্বলি অব এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ। এর আগে ট্রুথ সোশ্যালের এক পোস্টে খামেনির মৃত্যুর খবর জানান ট্রাম্প। এরপর সিবিএস নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে জানান, কে হতে যাচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা এর আভাস পেলেও এখনই কিছু জানাতে রাজি নন তিনি। আর নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির মন্তব্য, স্বাধীনতার খুব কাছে ইরান। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয়। বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাতের পর ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় ইরানে। এখনো পর্যন্ত ২ জন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে তেহরান। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ১০ বছর এই দায়িত্ব পালনের পর ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার পদে বসেন তারই পুত্র আয়াতুল্লাহ আলী খামেনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।